হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আজকে এটা কিন্তু কোনো ব্লগ ভিডিও নয়, এটা এমনি আমি একটা ভিডিও বানাচ্ছি। তো আজকে সকাল থেকে আমি ব্লগ ভিডিও করিনি। প্রতিদিনেরই সেই গুড মর্নিং, খাওয়া দাওয়া, সেই রান্না বাড়া, সেই খাওয়া, ডেলি রুটিন। তো আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব, আমার জীবনেরও কিছু কথা যেগুলো তোমাদের জানাবো, সেটা আমি মনে করি। কারণ তোমরা এখন আমার ইউটিউবের ফ্যামিলি। তো আমি এই ফিল্ডে একদমই নতুন। আমি সত্যি কথা বলতে কিছুই জানি না, একদমই নতুন, মানে একদম এবিসিডি থেকে শুরু করেছি আমি। মানে এটা আমি এই চ্যানেলটা সত্যি কথা বলতে আমার মেয়ে গুড়িয়াকে তো তোমরা ভালোভাবে চেনো, অনেকেই তোমরা চেনো, সবাই চেনো না কিন্তু অনেকেই চেনো। তো গুড়িয়া এই ইউটিউব চ্যানেলটা মানে ওপেন করেছে ও নিজের জন্যই, নিজে ব্লগ করবে বলে। তো ও তখন অনেকটাই ছোট। তো যখন মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়ে গেল, তারপরে আমাদের দার্জিলিং যাওয়ার যে আমাদের ট্রিপটা যেটা ছিল, সেটা থেকেই স্টার্ট হয়েছিল এই ব্লগ করাটা। ঠিক আছে, সেটা গুড়িয়াই স্টার্ট করেছিল। আমি তো জানি না, সত্যি কথা বলতে আমি পারিও না, খুব ভালোভাবে ব্লগ করতে আমি সত্যিই পারি না। তো তোমাদের মানে হয়তো অনেকের সেটা মনে হবে আমি একদমই নতুন এই ফিল্ডে। তো আস্তে আস্তে হয়তো শিখবো, দেখছি সবারই দেখছি, অনেক কিছু তোমাদের থেকেও শিখছি। তো তোমরাও একটু কমেন্ট করে বলতে পারো যে হ্যাঁ, কোথায় কি ভুল হচ্ছে, কোনটা ঠিক করা উচিত আমার। তো সেটা বললেও আমি খুব উপকৃত হব, তাহলে আমি সেই রকম করে করতে পারবো। আমি এখনও এডিট করতে জানি না, এডিটটা গুড়িয়াই করে দেয়, ওকে অনেক বলার পর এডিট করে। আরেকটা কথা, এটা ফ্যামিলি ব্লগ। তো ফ্যামিলি ব্লগ যেহেতু আমার ব্লগের নেম হচ্ছে তোমার ফ্যামিলি ফ্লেভেলস, তো সেক্ষেত্রে আমার ফ্যামিলির লোক বলতে আমার হাজব্যান্ড, বড় মেয়ে রিয়া, তো খুব একটা ব্লগের সামনে ও মানে ব্লগ ভিডিওতে আসতে চায় না আর কি। ভিডিওতে আসতে চায় না মানে এমনি যখন মানে আমরা যখন কোথাও ট্রিপে যাচ্ছি বা কোথাও বেড়াতে যাচ্ছি সেখানে হয়তো আসে, সেখানে ঠিক আছে, কিন্তু এমনি ঘরে ডেলি লাইফটা মানে ঠিক মানে আমি ওকে জোর করি না, ফোর্স করি না। তো সেটাতে ও একটু মানে লাজুক আর কি বলতে গেলে। আমার হাজব্যান্ডও তাই, মানে লাজুক আছে একটু। তো যাই হোক, তো সেই জন্য আমি কাউকে ফোর্স করি না, যখন যার ইচ্ছে হয় ব্লগে আমি ততটুকু। তো আমি আমার জীবনে বলতে গেলে অনেকটাই স্ট্রাগল করি, মানে আমি আমার পড়াশোনার দিক দিয়ে সব ক্ষেত্রেই মানে খুব পরিশ্রম, কঠোর পরিশ্রম যাকে বলে, পরিশ্রম করেছি, খুব খেটেছি। ঠিক আছে, কারণ আমি এটা 80-র দশকের কথা বলছি, তখন আমার বাবা বোকারো স্টিল প্ল্যান্টে চাকরি করতেন। তো সেই সময়কার কথা, তো সেই সময় আমরা অনেকটাই ছোট, আমি আর আমার দাদা। তো সেই সময় বাবা মানে চাকরিটা যেটা করতেন, তো ওটা গভর্নমেন্ট আন্ডারটেকিং। তো সে মাইনেও তখনকার দিনে বেশি ছিল না। তো সেই সময় আমাদের যে বাড়ির পরিস্থিতি যেটা ছিল, আমাদের ওখানে আমাদের ভাড়া বাড়িতে আমরা ছিলাম। তখন আমরা দুই ভাই বোনই, আমরা খুব ছোট। আর সেই সময় আমাদের বাড়িতে মানে অনেক প্রচুর লোক থাকতো। লোক বলতে আমার নিজের কাকা, তারপরে পিসতো দুই দাদা, তার বন্ধুরা। তো এরকম করে অনেক মানে মানুষ। তো আমার বিয়ের আগের কথাই বলছি, আমার 98-এ আমার বিয়ে হয়েছে। তো ওই সময় বাবা ভলেন্টিয়ার ভরে দিয়েছিল। বাবার মানে চাকরি ছিল 5 বছরের মতন, চাকরি ছিল 4-5 বছরের মতন। তো ভলেন্টিয়ার ভরতে হয়েছিল, কারণ মাইনে একদমই দিচ্ছিল না, মানে কারখানা বন্ধই হয়ে গেছিলো তো সেই সময়। তো যাই হোক, তো ওই মানে ইয়েতেই তো আমার এখান থেকে আমি মানে অনেকটা মানে জীবনে কী বলবো, স্ট্রাগল করেই মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমার ইচ্ছে ছিল যে একটা জব করি, কোথাও একটা কাজ করে নিজের পায়ে দাঁড়ায়। তো সেটা আর আমার হয়ে ওঠেনি, কারণ গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরই আমার বিয়ে হয়ে যায়। তো তারপরে তো আর কিছু করার আর সুযোগ পাইনি, সত্যি কথা বলতে। সংসারে চলে এলাম, তারপরেই ব্যাস বড় মেয়ের জন্ম, তারপরেই আর সংসার থেকে আর বেরোতে পারিনি। তো অনেক দিন পরে আমি এই বুটিকটা আমার নিজের চেষ্টায়, তো আমি যেহেতু মানে কি বলবো, মানে বাপের বাড়ি বলতে গেলে বাবার যেটুকু টাকা ছিল সেই টাকা দিয়ে বাবা আমার বিয়ে, দাদার বিয়ে, তারপরে কোয়ার্টার কিনে সেটা এক্সটেনশন করিয়ে তারপরে বাকি টাকাটা এমআইএস করে এখন ওইটা দিয়ে মা বাবাদের সংসার চলে। আর দাদাও প্রাইভেট কাজ করে। আর আমার একটা ভাইজি, মানে আমার
মায়ের বাড়ির তো আমি ভিডিও করে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। মায়ের চোখে মানে ছানি অপারেশন হয়েছে, আমি করেছি। মা পড়ে গেছিলো, কোমরের হাড় ভেঙে গেছিলো। তো সেটাও সাথে আরও আমি এগিয়ে যাব। তো তোমাদের আরও ভালো লাগবে। এখন হয়তো আমি সেভাবে পারছি না, দেখছি, চেষ্টা করছি। গুড়িয়া যেভাবে শিখিয়ে দেয় আমি করি। এখনও মানে এডিট করতেও আমি একটু একটু শিখছি। তো মেয়ের কাছে শিখছি। তো যাই হোক, তো এডিট করতেও পারবো, কারণ এখন গুড়িয়াকে দিয়ে আমাকে এডিট করাতে হয়। ওই আমার মানে ভিডিওটা আপলোড করে দেয়। তো আমি নিজে পারি না করতে, তো শিখছি ওর কাছে। তো যাই হোক, আস্তে আস্তে হয়তো তোমাদেরও ভালো লাগবে। দেখবে তোমরা ব্লগটা দেখবে। কখনো কখনো হয়তো আমরা কোথাও বাইরে যাওয়ার ব্লগও তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, ডেলি ব্লগ হিসেবে আমি যেটা দিচ্ছি, কখনো কখনো হয়তো কোনো দিন মিস হয়ে যায়, দিতে পারি না। তো আজকেই যেমন সকাল থেকে আমি ব্লগ করতে পারিনি, তো সেই জন্য এই ভিডিওটা আমি করলাম তোমাদের জন্য। তো কিছু তোমাদের সাথে শেয়ার করি, কারণ পরিচয় হওয়াটা অনেকটা দরকার, যেটা তোমরা চিনবে কী করে সেটার জন্য এই ভিডিওটা করা। তোমরা যারা ডেলি আমার ব্লগ দেখো বা দেখতে পছন্দ করো, তো তাদের জন্য। তো এই হচ্ছে আমার জীবনের কাহিনী। তো যাই হোক, তারপরে দুর্গাপুরে আসা, বিয়ে হওয়া। তো আমি তো কিছু করতে পারিনি, কিন্তু বাপের ঘরের দিক দিয়ে তো কিছুটা তো মেয়ে হিসেবে মনেই হয় যে হ্যাঁ কিছু করি, মা বাবার জন্য কিছু করি। তো পুরোটাই, যেমন কি একটা চোখের অপারেশন হয়েছে, ছানি অপারেশন, আরেকটা চোখ বাকি আছে। তো সেটাও খুব তাড়াতাড়ি করতে হবে। ডাক্তার বলেইছিল যে মানে তাড়াতাড়ি করতে, তো সেটা এখনও হয়নি। আর তার আগেই তো মানে করবো কি, তার আগেই তো পড়ে গেল মা, দিয়ে আর কোমরের হাড় ভেঙে গেল। তো যাই হোক, তারপরে অপারেশন করে তো অনেকটা দিন কেটে গেল। এবারে করতে হবে। তারপরে আমারও এদিকে সংসারের অনেকটাই ঝামেলা থাকে। একা হাতে দেখেছো তো সব কিছুই সামলাতে হয় আমাদের, ব্যবসাটা, তারপরে এই যে এক্সিবিশন, 2 মেয়ে, তাদের সব কিছু, স্কুল, একজন স্কুল যায়, একজন হসপিটালে হাউস ট্যাক্সি করছে এখন। তো এসব কিছুই মানে একা হাতেই আমি সামলাই। তো যাই হোক, তো এইগুলোই বলার। আচ্ছা, অবশ্যই কিন্তু আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। একটা তোমাদের কেমন লাগছে, ভালো খারাপ সবটাই কিন্তু বলবে তোমরা, ঠিক আছে? মানে আমার আর মানে কতটা মানে আমাকে মানে ঠিক করতে হবে, কি ঠিক করতে হবে, সেটাও কিন্তু তোমরাই বলবে। তো যাই হোক, আমি ব্লগগুলো দেখি, ব্লগ দেখে করি। আমার ব্লগে আসার ছিল না। তো গুড়িয়া যেহেতু করে মানে অতগুলো ব্লগ করেছিল, পুরো মানে দার্জিলিং ট্যুরটা করলো, তারপরে ভিডিওগুলো আর আপলোড করা, মাঝখানে অনেকগুলো আপলোড করা হয়নি। তারপরে আমি স্টার্ট করলাম। তো এখন তো গুড়িয়া আসতেও পারে না ব্লগে, কারণ ওরা এখন স্কুলও খুলে গেছে। তো এখন পড়াশোনায় একটু ব্যস্ত, তো সেই জন্য আর ব্লগে আসতে পারে না। কখনো কখনো তোমরা দেখবে। তো যাই হোক, অনেকটা বড় হয়ে গেল। তো যাই হোক, অত বড় আমি করতে চাইছি না। কথা তো অনেক বলার আছে, কিন্তু ভিডিওটা বেশি বড় হয়ে গেলেও তোমাদের দেখতে ভালো লাগবে না, বড় হয়ে যাবে তোমরা। আর ঠিক আছে, আরও মানে আরেকদিন আমি ভিডিও বানাবো, তখন আমি আরও কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক, সাবস্ক্রাইব করে দিও।